এই ঈদের পরে কিন্তু করতে হবে, ঈদের পরে আবার ভেঙে ফেলবে এটা। আবার ডিমান্ড চলে বলে বলে পিছনে আরো কিছু জায়গা আছে সব নিয়ে আটা ঈদের মধ্যে এই আপনার নোটিস পান নাই 5 সেকেন্ডে খালি করতে বসলাম। এই যে আপনারা এই প্রদর্শনের সমস্যার সময় ঈদের পরে কিন্তু আমরা ভাঙবো, ঠিক আছে? আপনারা কিন্তু ঈদের মধ্যে ইয়ে করবেন। এই ঈদের যে কয়েকদিন আছে ঈদ পর্যন্ত আপনারা ঈদের পরে কিন্তু আমরা ভেঙে ফেলবো, যখন আপনার বিল্ডিং করা হবে তখন আপনার তো স্বাভাবিকভাবে সেন্টার পয়েন্ট অনেকেই দোকানের চেষ্টা করবো, সেগুলো আপনারা পাবেন। আমরা যারা আছি এখানে আমার কাজের ডিস্টার্ব করবে ওরা আমি ফেসিলিটি দেবো আর না হলে এইখানে যখন ভবন বানানো হবে তৈরি করা হবে এরপরে এখানে যাতে বান্দারা আপনারা আছেন আপনারা আগে আপনারা পাবেন। আর এরপরে অন্য কারণ স্বাভাবিকভাবে তখন 5 সাল বাগের হবে তোমার আবেদন করো আবেদনের ক্ষেত্রে আপনার প্রাইভেট থাকবে কিন্তু যে আপনার কাছে ডিস্টার্ব করবে আপনার ঘরে একদম লিখতে হবে ওরে একদম পার্মানেন্টলি ব্যবসা কমনে দোকান পাবে, ঠিক আছে? এটা করা এটা এখানে 10 তলা ভবন হবে, 10 তলার মধ্যে আমাদের যেটা হোটেলের মতো আমাদের প্রবাসী যারা আসবে তারা এখানে থাকবে, হোটেল থাকতে অনেক টাকা লাগে গ্রামে দেয় না, তারা এখানে মিনিমাম ফিস দিয়ে তারা এখানে থাকে। ট্রেনিং সেন্টার সুন্দর করে তারা কিন্তু যায় বা যাওয়া লাগবে থাকে আর 5 টাকা মার্কেট হবে। তো আপনি এইটা প্লেটের কল্যাণ আসতে এই কাজটা আপনাদের করতে হবে। আমি জানি আপনার দোকান পড়াইতে গেলে আপনাদের কষ্ট হবে কিন্তু করতে হবে, কারণ এটা এখন ভবন হয়ে গেছে 50 বছর উপরে ঠিকই ভবন হয়ে গেছে যাওয়াকে ভাঙতে হবে। তো সুতরাং এটা আপনাকে বুঝতে হবে এখানে আপনাদেরকে বের করে দেওয়ার উদ্দেশ্য না, কারণ ক্ষতি করার উদ্দেশ্য হলো সিলেটের জন্য একটা সম্পদ তৈরি করা। কারণ এখন আমাদের প্রবাসী করার মন্ত্রী আমাদের সিলেটের আছে, এখন কাজটা করা সব সহজ সরকারের উদ্যোগ আপনার না হলে পরে করা মুশকিল। সুতরাং এটা আপনাকে করতে হবে, আপনার মাথায় রাখতে হবে ঈদ পর্যন্ত আপনারা সব বলে দিবেন। আমরা বলে দিচ্ছি এটা ফেব্রুয়ারি 5 তারিখ খালি করতে বলছি, ফেব্রুয়ারি চলে গেছে এখন মার্চ আছে 1 তারিখ। আমরা ব্যাকেট করতাম ঈদ যেহেতু আছে ঈদের জন্য আমরা শুধু সময়টা দিচ্ছি। আপনারা ঈদ পর্যন্ত ঈদের পরে কিন্তু আমরা এর মধ্যে দিদান টেবিল যা করা দরকার আমাদের বাকি কাজ না কাজ কিন্তু দেরি করবো, ঠিক আছে? আর এখন কাজের সিজন এরপর বৃষ্টি আসছিলাম কাজ শুরু করা তো এটা আপনারা দয়া করে দ্রুত যে দেখেন দোকান শিফট করুন এখন থেকে দেখেন, কারণ এটা 3 মাস আগের থেকে বলা হচ্ছে যে আমরা এটা বিল্ডিং ভেঙে দিই, আপনারা এটা গুরুত্ব দেন। আপনারা কি করছেন রিড করতে রিড করলে তো আপনি এইখানকে দেখা নিতে পারবেন, এ করতে পারবেন। আর যে আমার রিড করবেন আমার সময় নষ্ট করবেন ডিস্টার্ব করবেন তারা আমি কোনো বেনিফিট দেবো না, সোজা কথা। এটা বিল্ডিং এখানে এটা প্রবাসীদের জন্য এটা আমি করবো এটা ঠিক আছে স্যার। এখানে হলো যে যারা মালিকানা করতেছে তাদের একটা হিসাব, আর আমরা যারা পার্টি আছে আমরা কোনো দিকে আপনার নাই। আমরা চাচ্ছিলাম হলো যে আপনার সাথে আলাপ করে একটা সুযোগ নেওয়ার জন্য। এখানে আলাপ তো কিছু নাই, আলাপের সুযোগ নেই। এখন আপনি আমার 50,000 টাকা দোকান ভাড়া দিলে আপনার দিব না, কারণ আমার এখন প্ল্যান হচ্ছে এটা সেটা করবো সেটা করবো। এরপর যেটা হলো যে আপনারা যারা দোকানদার এখানে আসে ব্যবসা করতেন তারা যাতে এই ভবনটা হওয়ার পরে প্রায়োরিটি নিতে পারে সেটা আমরা চেষ্টা করি, ঠিক আছে? এখানেও উপযুক্ত ভাড়া আসবে সেই ভাড়া দিবেন সেই প্রায়োরিটি পাবেন, কারণ এখানে যখন আমরা মার্কেট দিব তখন কিন্তু অনেকে আবেদন করবে, তখন যাতে আপনারা পান সেই ব্যবস্থা থাকে সেটা আমাকে সহযোগিতা করতে হবে। আমাদের যদি ডিস্টার্ব করেন এক কলম লিখতে হয় আমাকে এক কথা লিখতে হয় বা আপনি হাইকোর্টে গিয়ে লব্ধি করতে হয় তাহলে আপনি তো পাবেন।